যেতে পারবো না। শহরের বাচ্চা আমার টাকা আমাকে দিয়ে দে। কি বললি বুড়া? হ্যালো ইন্সপেক্টর। হ্যালো মঙ্গল সিং। ইন্সপেক্টর এখন কি খবর? ওই যে সুরে বাচ্চা রকি আছে না, সবাইকে মেরে উপরে চলে যাচ্ছে, ভাবছে নিজে নিজেকে বহুত ধন, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি এরকম? এতদিন ওকে আমি হালকাই লিখলাম। মঙ্গল সিং, যা করা আমাদের তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমাদেরকে মেরে দিতে পারে। এই কাজটা করতে গেলে তোর দরকার পড়বে আমাকে। ওরা রাস্তাতে সরানোর জন্য আমি সব কিছু করতে পারি। তুই কালকে শুধু আমার আড্ডায় লিয়ে আয় ওকে, ওকে মারার জন্য এরা সব আছে। ঠিক আছে, তাহলে আমি লিয়াসের ব্যবস্থা করতেছি। ওই রকি, রকি ভাই, তুই প্রধানকে মারছিস কেন? মানুষকে মারলে পুলিশ খুঁজবে, পুলিশকে মারলে তোদের মতন গুন্ডা খুঁজবে আমাকে। তুই তাহলে বল এবার আমি কি করব? রকি ভাই, তুই এইটুকু এই বয়সে মাথায় বুদ্ধি কোথা থেকে আসে? আপনি তো ট্যালেন্ট ভাই। এইটুকু বয়সে কি করতে চাস? এই মেদিনীপুর শহরে রাজ করতে চাই আমি। আয় একদিন এই মেদিনীপুর আমার হাতের মুঠোয় হবে। দেখ রকি, এর জন্য তোকে কি করতে হবে জানিস? আগে আমি জানি কি করতে হবে, তোদের মতন দু তিনজনকে মারতে হবে। ওই শহরে তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? আমি জানি কার সঙ্গে কথা বলতেছি, মঙ্গল সিং এর সঙ্গে। এখনো পর্যন্ত জানিস নি তুই কার সঙ্গে কথা বলতেছিস? রকি, রকি ভাই। কি কার সঙ্গে কথা বলছিস? এই মেদিনীপুর শহরের হবা ডনের সঙ্গে তুই কথা বলছিস। রকি কেজিএফ। এই তোর কিছু এখন প্রবলেম আছে? আমি চলে যাচ্ছি, আমার টাইম নেই। চলো। রকি ভাই, তুই যদি এরকম করে করিস কোনোদিনও বাঁচতে পারবি না। তুই আমাকে এত সহজে মেরে দিবি? রকি, রকি ভাই। তুই কোথায় যাচ্ছিস? এই শহরের খাবার ডনের কাছে। এই শালা একদিন নাম কামাবে, নালে ঘাড় মারা। কি রে খালি আমি দেখছি তখন থেকে তুই আমার পিছন পিছন যাচ্ছিস। अबे साले মঙ্গল সিং কি তোকে বলছে আমার পিছন পিছন যেতে? আমি ভেবেছি রকি ভাই আমি তোর সঙ্গেই কাজ করব। কেন রে, তুই আমার সঙ্গে কেন কাজ করবি? তোর কথাই দাম আছে, তুই পাক্কা এই শহরে রাজ করবি। তোর সঙ্গে থাকলে আমার বি পয়সা এসে যাবে। আমার সঙ্গে থাকলে তোকেও গুলি খেতে হবে। ঠিক আছে, নাম কামানোর জন্য আমি গুলি খেতে রাজি আছি। ঠিক আছে, চল তাহলে আমার সঙ্গে। কি রে ফুলটু, তুই তো আমার দিকে সরে আসিস কেন? রকি তুমি আমার ফোন ধরোনি কেন? শালি তুই এমন এমন টাইমে কল করিস আমি হাঁটতে বসে যাই। শালি তোর কি টাইম টেবিল কিছু নেই? খালি আমাকে সবসময় ফোন করিস। কি
তোকে ফোন করার মোর এইটাই কাজ। বেবি আমাকে টাকা দাও, সিনেমা দেখতে যাবো। তাহলে তোর বাপকে এখানে টাকার মেশিন করে দিয়ে গেছে। দাঁড়া 50 টাকা নে। সিনেমার টিকিট भी হবে না। 8 টাকা দাও। দাঁড়া সালে দিচ্ছি দাঁড়া। আয় তাহলে দাও 100 টাকা আছে। রকি তুমি এত পয়সা লাগে কি করো? আমার মা আমাকে মরার টাইমে বলেছিল তুই কি করে বাঁচবি সেটা আমি জানি না, আর যখন মরবি অনেক পয়সাওয়ালা হয়ে মরবি। তুমি আর সবচেয়ে পাওয়ারফুল মানুষ হতে চাই আমি। হা 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 হা।